বিমানের দাবি, থার্ড টার্মিনালকে সামনে রেখে তারা ইতোমধ্যে বড় ধরনের বিনিয়োগ করেছে। নতুন জনবল নিয়োগ, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ এবং আধুনিক গ্রাউন্ড সাপোর্ট ইকুইপমেন্ট বা জিএসই সংগ্রহে ব্যয় হয়েছে বিপুল অর্থ। এখন যদি কাজের অর্ধেক অন্য একটি প্রতিষ্ঠানের হাতে চলে যায়, তাহলে এই বিনিয়োগের একটি বড় অংশ কার্যত অব্যবহৃত অবস্থায় যাওয়ার শঙ্কা রয়েছে। বিমান আরও বলছে, টার্মিনাল 1 ও 2 এর পুরনো অবকাঠামোর কারণে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবায় যে সীমাবদ্ধতা রয়েছে, থার্ড টার্মিনালে সেই সমস্যা থাকার কথা নয়। বর্তমান টার্মিনালগুলোতে মাত্র 8টি বোর্ডিং ব্রিজ, সীমিত ব্যাগেজ বেল্ট সহ বিভিন্ন অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। নতুন টার্মিনালে আধুনিক অবকাঠামো ও প্রযুক্তির কারণে সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে বলে মনে করছে সংস্থাটি। তবে পুরো সমীকরণকে জটিল করে তুলেছে থার্ড টার্মিনাল পরিচালনায় বাংলাদেশের সঙ্গে জাপানের খসড়া চুক্তি। সেখানে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিমানের অংশ 50% নির্ধারণ করা হয়েছে। ফলে এই শর্ত পরিবর্তন করতে হলে জাপানের সঙ্গে নতুন করে আলোচনা ও সমঝোতার প্রয়োজন হবে। তাই সরকারকে এখন একসঙ্গে কয়েকটি বিষয় বিবেচনায় নিতে হচ্ছে। একদিকে বিমানের দীর্ঘমেয়াদী আর্থিক সক্ষমতা ও রাষ্ট্রীয় বিনিয়োগ রক্ষা, অন্যদিকে জাপানের সঙ্গে বিদ্যমান সম্পর্ক ও চুক্তির শর্ত। এর সঙ্গে যুক্ত হচ্ছে থার্ড টার্মিনালের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার প্রশ্ন। সব মিলিয়ে এটি শুধু গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব ভাগাভাগির বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বিমানের ভবিষ্যৎ রাজস্ব, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের আর্থিক স্বাধীনতা, জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের সেবার মান। শেষ পর্যন্ত তাই বড় প্রশ্ন একটাই, থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের নিয়ন্ত্রণ কি পুরোপুরি বিমানের হাতেই থাকবে, নাকি 50% সীমাবদ্ধ থাকবে জাতীয় পতাকাবাহী এই সংস্থার ভূমিকা? আর এই সিদ্ধান্তই কি নির্ধারণ করবে আগামী দিনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও শক্তিশালী হবে নাকি নতুন করে আর্থিক সংকটের মুখে পড়বে? সেটাই এখন দেখার বিষয়।